আবুল হাসান আলী আল হাসান আন-নাদওয়ী, তিনি আর দুনিয়ায় এখন নাই, 90-এর দশকে বাংলাদেশে এসেছে। আক্ষেপ করে বলেছে, আচ্ছা তোমরা বাংলা কেন শেখো না? একসময় মাদ্রাসায় বাংলা শেখানো হতো না। বাংলার বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলতো। কি বলতো জানেন? যে বাংলার স্বর ও স্বর আ এগুলো যেন এক একটা প্রতিমূর্তি, এখান থেকে নাকি মূর্তির গন্ধ আসে, এজন্য বাংলা শিখতো না। এজন্য আপনি বাংলা সাহিত্যে অল্প কয়েকজন বাঙালি সাহিত্যিকের নাম শুনবেন, আর বাকি সব হিন্দু। তার কারণ বাংলা সাহিত্যে তারা এগিয়েছিল, তারা বাংলা চর্চা করেছে। ইংরেজি তো আর শিখতোই না। এখন লামসাম কথা বলে যে আমরা এটা বলিনি, কিন্তু এটাই বাস্তবতা। আমরা নিজেও দেখছি, বাংলা চর্চা করতে গেলে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। এর সাক্ষী মাওলানা আবু তাহের মেজবা, এর সাক্ষী জয়নাল আবেদিন সাহেব, যারা বাংলা চর্চার জন্য মাদ্রাসা থেকে অনেক ধরনের নাকানি চুবানি খেয়েছে। যখন জিয়াউর রহমান শ্যালো মেশিন নিয়ে এসেছে, তখন কিছু মানুষ প্রতিবাদ করে বলেছে এটা তো আল্লাহর সাথে শিরকি কাজ, কারণ আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, তার মোকাবেলায় শ্যালো মেশিন নাউজুবিল্লাহ প্রতিবাদ দিয়েছে। মানুষের মেন্টালিটি ছিল এরকম, কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে। আমি প্রায় সময়ে কয়েক জুমায় লাস্ট 2-3 মাস থেকে প্রত্যেক জুমার পর পল্টনের আলেমদের সেমিনারে অংশগ্রহণ করতেছি। এই বিষয়গুলো এখন উলামায়ে কেরাম থেকে আলোচনা উঠতেছে যে আমরা আসলে এই জায়গাগুলোতে পিছিয়ে থাকার কারণে মুসলমানরা পিছিয়ে আছে। বলেন, আপনি ইহুদিদের ইসরায়েলি পণ্য বয়কট করবেন, কয়টা বয়কট করবেন আপনি? আপনার ঘুম থেকে নিয়ে রাত জাগা পর্যন্ত। আমি এই জন্য উৎসাহিত করছি না, বয়কট তো আমরা করবোই, যতটুকু পারি ততটুকু করবোই, কিন্তু কয়টা বয়কট করবেন আপনি? অধিকাংশ আবিষ্কার তো তাদের, এগুলো আমরা বানাইছি। আশপাশে যে প্রযুক্তি দেখতে পাচ্ছেন, মুসলমানদের আবিষ্কার করেন। একসময় মুসলমানরা আবিষ্কার করছে। ফারাজি আমাদের, ইবনে সিনা আমাদের, আল-কিন আমাদের, ইবনে রুশদ আমাদের, ইবনে খালদুন আমাদের, আল-জাবরা, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আল-খাওয়ারিজমি, তিনি যিনি অঙ্কশাস্ত্র আল-জাবরা, এগুলো আমাদের সম্পদ ছিল, আমাদের প্রপার্টি ছিল। কিন্তু এখন কি তৈরি হচ্ছে মুসলমান বিজ্ঞানী? বলুন, আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি? রাগ করলেন আপনারা? ইন্টেলেকচুয়াল প্রপার্টিস না থাকার কারণে আমরা দূরে সরে যাচ্ছি। যাই হোক, কথা যখন উঠলো, এজন্য কথাগুলো বললাম। চোখ কান খোলা রেখে অনেক বেশি পড়াশোনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বেশি বেশি মোতালা করবেন। আপনার জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের কথা রাসূল বলেন নাই। আপনি হয়তো এখনো পান নাই, এজন্য বিরোধিতা করেন, কিন্তু পড়াশোনা করতে থাকেন, একসময় পেয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমি। নামাজের কথা বলতে গিয়ে আল-সালাতু মি'রাজুল মুমিন, এইটা বলতে গিয়ে জাল হাদিস সেখান থেকে ঢুকে গেছে এই জায়গায়। সার কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে আমাদের যে মনোযোগ থাকে না, এই মনোযোগ না থাকার জন্য আস-সালাতু মি'রাজুল মুমিন এই হাদিস ছাড়াও হাদিস আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, তবে এতটুকু ফিল তোমার মনের ভিতরে রাখো, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তো কোনো মানুষের মনের ভিতরে যদি এই ফিল তৈরি হয়, আমি আল্লাহকে দেখছি, মেরাজের বাপ রাসূল মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন কিনা এইটা নিয়ে সন্দেহ আছে, এইটা নিয়ে অনেক কথা আছে, মতবিরোধ আছে। কিন্তু একজন নামাজি যখন নামাজ পড়বে, তখন ফিল তৈরি হবে আমি আল্লাহ তাআলাকে দেখছি। এই ফিল হচ্ছে ইহসান। আমাদের নামাজগুলো সব ঠিক হয়, কিন্তু ভিতরের যে ফিল, এইটা ঠিক মতো হয় না। যে কোনো ইবাদতের ক্ষেত্রে, কুরবানির সময় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ যে পড়তে এসেছি কার জন্য ভাই? আল্লাহ। আর আওয়াজ করে বলেন, কার জন্য? কুরবানি যে করি কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমার নামাজটা যেন আল্লাহর জন্য হয়, নামাজের ভিতরে যেন আল্লাহর সাথে মোলাকাত হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।